দেখো, আমাদের আলটিমেটলি কোডের ফ্লোটা বুঝবো, কোডের ফ্লোটা বুঝলেই পুরো গল্প ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো কোডের ফ্লো বোঝার আগে আমি এই জিনিসটা পাশে না লিখে এটাকে এই পারে লিখে দিই, তাহলে বুঝতে তোমার পুরোটাই মুছে দিই, সুবিধা হবে। তোমার প্রথমে এটা তলায় এখানটা লিখছি, কস তো পেয়ে গেলাম, ঠিক আছে। হুম, হ্যাঁ, এম অফ আই জে ইজ ইকুয়াল টু তোমার এম অফ আই কে প্লাস এম অফ কে প্লাস ওয়ান জে প্লাস পি অফ আই মাইনাস ওয়ান ইন্টু পি অফ কে ইন্টু পি অফ জে, ঠিক আছে? এই হচ্ছে গল্পটা। পরে আমি যে লিখবো, দুটো ম্যাট্রিক্স প্যারালালি বানাবো এখানে, একটা হচ্ছে এস এর ম্যাট্রিক্স, আর একটা যে তোমার কস্টের ম্যাট্রিক্সটা পাশে বানিয়ে রাখি, যদি বাই চান্স তোমাকে কস্টটা নিয়ে কথা বলতে হয় তাহলে কস্টটাও তুমি দেখতে পারো। এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম। 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3। হ্যাঁ হ্যাঁ, 1 2 দিয়ে, ঠিক আছে ঠিক আছে, 1 2 দিয়েই করি, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা করেছি সেটাই তোমার এখানেও তাই আছে, 1 2 থেকেই আছে, 1 2 থেকেই আছে একদম। আমি জিরোটাই নর্মাল লিখি তো, তাই ওটা মাথায় এসে। ব্যাস, এইটা হচ্ছে ব্যাপার। আমার কি মনে হয় দেখে নিতে হবে, হ্যাঁ চারটে ম্যাট্রিক্স আছে, ভালো কথা। যা হবে তার পি এর, এটা হচ্ছে তোমার ডাইমেনশন, এটার মানে হচ্ছে তোমার এইটার মানে হচ্ছে এইটা, এটার মানেটা একটু লিখে দিই। না সেটা না, আমি এটার মানেটা লিখছি। এই ম্যাট্রিক্সটা পি ম্যাট্রিক্সটার মানে কি, এ টু হচ্ছে তোমার 20 × 30, এ থ্রি হচ্ছে তোমার 30 × 10, আর এ ফোর হচ্ছে তোমার 10 × 30, ঠিক আছে? এখান থেকে আমার এই কমন গুলো আমরা একবার নিয়ে, মানে দুটো কমন নিয়ে নিই, এইভাবে অলরেডি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে সেই ফরম্যাটেই রয়েছে। আমাদের ব্র্যাকেটিং এবং মিনিমাম কস্ট অফ মাল্টিপ্লিকেশনটা বার করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে গল্প। ইনিশিয়ালি কোডটা চলে আসি। কোডে কি বলছে, আমাদের আয়ের লুপ তোমার 1 to n অব্দি ঘুরবে। তো আই লুপ তোমার 1 to n, এখানে n কি, n হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিসেস। হুম, এনটা কি আছে, নাম্বার অফ ম্যাট্রিসেস, এখানে চারটে ম্যাট্রিক্স আছে, তাহলে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 4, এটা মাথায় রাখলাম। আর আই তোমার ঘুরবে, ইনিশিয়ালি আয়ের ভ্যালু হচ্ছে 0। এবার হচ্ছে এম আই কমা জে, এম আই কমা আই যখন তোমার দুটোই যখন সমান হবে, ওগুলো 0 বসিয়ে দেবো, মানে এইগুলো, এগুলোতে আমরা প্রথমেই 0 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের নেক্সট গল্পে আসলো যে এল, এখানে এল আসছে, এল এর ভ্যালু 2 থেকে এন অব্দি যাবে। দাঁড়া, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, তাহলে বুঝতে পারবেন। এল এর ভ্যালু 2 থেকে এন অব্দি যাবে, আর এই যে গল্পটা, এই লুপটা কিন্তু এখানেই শেষ, এই লুপটা এখানেই শেষ হয়ে গেল, এর গল্প এখানেই শেষ, ঠিক আছে? তাহলে এখন আর নেক্সট টাইম যখন আয়ের কথা বলবো, এই লুপের কাজ শেষ হয়ে গেছে, কারণ নেক্সট টাইম আমরা এই জায়গায় একটা আয়ের নতুন ভ্যালু আসবে, যেটা আমার এল থেকে তৈরি হবে। এল এর ইনিশিয়াল ভ্যালু 2 দিয়ে শুরু হচ্ছে, আর তোমার আই 1 থেকে কত ঘুরবে, এল মাইনাস এন মাইনাস এল প্লাস ওয়ান, মানে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, আর নেক্সট ঘুরবে হচ্ছে এন মাইনাস এন এর ভ্যালু 4 মাইনাস এল এর ভ্যালু 2 প্লাস 1। তাহলে কত হচ্ছে, 4 মাইনাস 2 2 প্লাস 1, মানে হচ্ছে তোমার 3 অব্দি, ঠিক আছে? 1 2 3, ভালো কথা, 1 2 3 হবে, ভালো কথা। এবার দেখো, এবার আমার জে এর ভ্যালু সেট হচ্ছে, জে এর ভ্যালু কি হচ্ছে, আই প্লাস এল মাইনাস ওয়ান, আয়ের ভ্যালু কত আছে,
আয়ের ভ্যালু এখানে 3 0, এখন আয়ের ভ্যালু 2 থেকে 3, মানে 2 আর 3 এর জন্য ঘুরবে, আর কিছু ঘুরবে না। আয়ের ভ্যালু 2 হবে আর 3 হবে, এই দুটোর জন্য এইবার ঘুরবে। আর যে তোমার এখন সেট হলো এখন ইনিশিয়ালি আয়ের ভ্যালু হচ্ছে, ও সরি, 1 থেকে আয়ের ভ্যালু 1, 2 আর 3 তিনবার ঘুরবে, তো এখন 1 2 3 এরকম ভাবতে পারো। আয়ের ভ্যালু এখন ইনিশিয়ালি 1 3 অবধি যাবে, 1 2 3। আর জে এর ভ্যালু হচ্ছে আই প্লাস 1 প্লাস এল এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, তাহলে কি হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 3 মাইনাস 1 কিন্তু আমার 2 কিন্তু হয়ে গেল। এখন জে এর ভ্যালু এটা 2 কনস্ট্যান্ট। এবার কি হচ্ছে, এম আই জে এর ভ্যালুগুলো হচ্ছে প্রথমে ইনফিনিটি আছে, এখন এম এর আই জে ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখন এম এর আই জে ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1, আর তোমার নেক্সট হচ্ছে তোমার জে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 1 আর 2 এর এখন ইনিশিয়াল ভ্যালু কত, 1 2 এর ইনিশিয়াল ভ্যালু ইনফিনিটি, এখানে দেখো, তার মানে ইনিশিয়ালি এখানে ধরে নিতে হয় এগুলো সবই এখন ইনফিনিটি আছে ইনিশিয়ালি। এটা ইমাজিন করতে হয়, থিওরিটিক্যাল গল্প, কিন্তু ওটা আমরা ম্যানুয়ালি করছি, ইনফিনিটি বসাচ্ছি। এখন এই সেলের ভ্যালু ইনফিনিটি হয়ে গেল। এবার আমার কে লুপের মেন খেলা। কে লুপ তোমার আই থেকে জে মাইনাস 1 অব্দি যাবে, আয়ের ভ্যালু কত আছে 1, তাহলে কে এর কথা লিখি, কে তোমার 1 থেকে শুরু হচ্ছে, তোমার যাবে কত অবধি, জে মাইনাস, যেটা জে এর ভ্যালু 2 আছে, তাহলে 1 থেকে আমার 2 মাইনাস 1 মানে হচ্ছে কিন্তু আমার 1ই, মানে 1 থেকে 1 একবারই ঘুরবে। কি বললাম বুঝতে পেরেছো, 1 থেকে 1 একবারই ঘুরবে। এবার আমি কস্ট ক্যালকুলেশন করব। কস্ট ক্যালকুলেশনের মধ্যে আয়ের ভ্যালু কত আছে দেখে না, আয়ের ভ্যালু এখন 1 আছে, কে এর ভ্যালু 1 আছে, এম এর ভ্যালু কত আছে, তুমি দেখবে এম অফ কে প্লাস 1, কে প্লাস 1 এর ভ্যালু কত, কে প্লাস 1 এর ভ্যালু কিন্তু আমার 1 প্লাস 1 হচ্ছে 2। আর এম অফ জে, জে এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট 2ই আছে। আর এখানে পি অফ কে আই মাইনাস 1, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 1, তো আই মাইনাস 1 মানে 0 হয়ে গেল। তারপর হচ্ছে কে, কে এর ভ্যালু এখন 1 আছে, আর হচ্ছে আমাদের পি অফ জে, জে এর ভ্যালু এখন 2 আছে। এই হচ্ছে তোমার রেশিও হয়ে গেল, ঠিক আছে। আর আমি কার বসাতে চাইছি, কার একটা কস্ট বার করবো, সেই কস্টটা যদি গ্রেটার হয় তাহলে আমি এখানে বসাবো, মানে এই জায়গাটায় বসাবো। এখন আমি কস্ট ক্যালকুলেশন করে নাও। এম অফ 1 এর ভ্যালু 0 আছে, এম অফ 2 এর ভ্যালু 0 আছে। এবার আমার পি অফ 0 এর ভ্যালু 40 আছে, মাল্টিপ্লাই করছি পি অফ 1 এর ভ্যালু 20 আছে, আর তারপর মাল্টিপ্লাই করছি 30। তাহলে কত হলো এখানে মাল্টিপ্লিকেশন করে, তোমার হয়ে গেল হচ্ছে 80। 80 এখানে তোমার 8 আর এখানে 3, মানে 8 আর 3 হচ্ছে 24, 24 আর 3টে 0। ভালো কথা, তাহলে 20। এবার তুমি চেক করছো যে 24 কি লেস দেন আছে, এই কস্ট হচ্ছে 24,000 লেস দেন ইনফিনিটি। তাহলে আমরা কি করবো, এম আই যেতে আমি 24,000 কে বসিয়ে দেবো। তাহলে এখানে আমি 24,000 বসালাম, ঠিক আছে। কত বসালাম, 24,000 এখানে বসিয়ে দিলাম। ভালো কথা, কিন্তু কস্ট। এবার ভালো করে দেখো, এবার এস অফ আই জে, আই জের গল্পটা কি, সেই 1 2 আছে। এখন যেটা কারেন্ট কে এর ভ্যালুটা, এখন কে এর ভ্যালু তো 1 নিয়ে করলাম, এখন তো কে এর ভ্যালু 1 আর যাবেও 1 অবধি। কারেন্ট কে এর ভ্যালুটা আমি এখানে এম অফ আই যেতে বসাবো। আই জে এর ভ্যালু হচ্ছে 1 2। এবার এস অফ আই জে, এবার এস অফ আই জে মানে 1 আর 2 তে আমি এখানে কে এর ভ্যালুটা বসাবো, কে এর ভ্যালু 1। ক্লিয়ার হয়েছে, কে এর ভ্যালু 1 বসি, আমি কে এর ভ্যালুটা পুট করবো যা আমার স্টেটে থাকবে। এটা একটা দেখলে আরেকটা দেখছি, চলে আসি। বলো। দেখো, এটা আমরা যখন ভিডিওতে বা নর্মাল থিওরিটিক্যাল বলি তখন আমাদের মুখে মুখে বলে দিই, বাট প্র্যাকটিক্যালি কি করে হচ্ছে সেটা ভালো করে বুঝে নাও। কথাটা বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যালিটা বোঝো, হাউ ইটস ডুইং। তো নেক্সট টাইম কি হলো, এবারে গল্প শেষ হয়ে গেল। এখন কোথায় যাবো, কে এর ভ্যালু নেক্সট এক বাড়লো, যেটা কে এর ভ্যালু 2 হয়ে গেল, তো 2 তে আমার কাজ হবে না। আমি ওপরে চলে গেলাম, আয়ের ভ্যালু এখন কি হয়েছে, 1 এর পর এখন আয়ের ভ্যালু 2 হয়েছে, যাবে হচ্ছে 3 অবধি, বাট এখন আমার আয়ের ভ্যালু কত আছে, মুছে দিয়ে এখানে আয়ের ভ্যালু 2 হবে, 1 গিয়ে 2 হয়েছে। ভালো কথা, ঠিক আছে। আয়ের ভ্যালুর জন্য হচ্ছে আয়ের ভ্যালু 2 যাবে হচ্ছে কত অবধি, এটা হচ্ছে 3 অবধি যাবে। 4 মাইনাস 2, 4 মাইনাস 2, 2 হচ্ছে 2 প্লাস 1 3 অবধি যাবে, কারণ আয়ের ভ্যালু 2। ভালো কথা, এল এর ভ্যালু যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জেস নেই। এবার আমরা কি, এল হচ্ছে এই অর্ডারটা মেনটেন করছি, এল হচ্ছে এখানে এখন দাঁড়িয়ে আছে, এরপর এবার এল এখানে দাঁড়াবে, মানে এখানে গল্প হচ্ছে এল হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, ভাবো এই এই সেটটাকে ক্লিয়ার হচ্ছে, মানে এইভাবে এলটা যাচ্ছে, এইভাবে এল যাচ্ছে। নেক্সট ধরে রাখো এইভাবে। তো এল, এবার নেক্সট টাইম কি হলো, এবার তোমার যেটা তোমার ক্যালকুলেশন হবে, তো জে এখন আয়ের ভ্যালু 2 হয়ে গেছে, 2 প্লাস 1
আর 2 + 2 4 -1 এখন জি এর ভ্যালু এখন 3 হয়ে গেছে। জি এর ভ্যালু কি হয়েছে 3। এখন গল্পটা কি হয়ে গেল দেখো, আই এর ভ্যালু 2 জি এর ভ্যালু 3, তাহলে আমি 3টা লিখবো, যদি বা 2 লিখি, ভালো করে লিখলে বুঝতে পারবে, এই জন্য ভিডিওটা পরে আবার দেখলে আবার ক্লিয়ার হবে। তাহলে এখন হচ্ছে আই এর ভ্যালু চেঞ্জ হয়েছে, জি এর ভ্যালু চেঞ্জ হয়েছে, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আই এর ভ্যালু চেঞ্জ, কে এর ভ্যালু চেঞ্জ, সবই আস্তে আস্তে এগুলো মুছে দেবো, আর কিছু থাকবে না, একই রকম। এখানেও 0 + 0 থাকবে যেহেতু আমার এখনকার জন্য। ঠিক আছে, এবার দেখো, প্রথমে তো আমাকে আই যেতে ইনফিনিটি করব, তাহলে 2 আর 3 তে এখন ইনফিনিটি, এটা অলরেডি আমার লেখাই আছে, বাট 2 3 ভ্যালুটা ক্যালকুলেট করে লেস দেন হলে বলবো। এবার এবার কে এর ভ্যালু বার করো, কে এর ভ্যালু আই থেকে শুরু হবে, তাহলে এখানে কিন্তু 2 দিয়ে শুরু হবে কে এর ভ্যালু, ভালো কথা। যাবে কত অবধি, জে -1, তাহলে 3 - 1 সে 3 - 1 করলে 2 অবধিই যাবে, মানে একবারই ঘুরবে, কথা বলে একবারই ঘুরবে, তার মানে হচ্ছে প্রথম ধাপে একবার করে কে ঘুরবে। আবার বসিয়ে ফেলো, এটা হচ্ছে তোমার কি হবে, ইনিশিয়ালি তোমার আয়ের ভ্যালু এখন কত আছে, আয়ের ভ্যালু এখন আমার 2 আছে, ভালো জানো, কে এর ভ্যালু 2, আবার এখানে আমার আবার কে +1 এর ভ্যালু 3। হুম, আই থেকে জে -1 অব্দি যায়, আর প্রতিবার এল যখন বার করছি যে আই দি ভ্যালু বেরোচ্ছে, ওই হিসেবে কেটা ক্যালকুলেট হয়ে যাবে। হ্যাঁ, একটা দেখা, একটা ফ্লোটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে, একটা দেখে ডিসিশন নিও না, আগে পুরোটা দেখো তাহলে পুরো আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে, দেখো না একটু, আমি সময় দিচ্ছি, তুমি সময় দাও, তাহলেই তো হয়ে গেল। এবার 3, এবার জে এর ভ্যালু কি আছে 3, ভালো করে দেখো না, অসুবিধা কি আছে, এই পার্টটা ওখানে খুব ভালোভাবে নেই, আমি বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা কোথায় হয়েছে, আমি ভুলে গেছি তেমন। এবার এবার এখন আই -1 এর ভ্যালু কি আছে 0, সরি আই ভ্যালু 2, তাহলে 1 হবে এখানে 1, আর কে এর ভ্যালু হচ্ছে 2 এখন রয়েছে, আর জে এর ভ্যালু 3। এবার দেখো এম অফ 2 2 আর 3 3 ভ্যালু 0 0ই রয়েছে। এবার আমার এখান থেকে চলে আসি পি অফ আই -1, তো পি অফ আই -1 কি আছে, পি অফ আই -1 মানে এখানে হচ্ছে তোমার 1 আছে, তো 1 এর ভ্যালু 20 আছে, 20 ইন্টু তোমার 30 ইন্টু 10, তাহলে তোমার কি হলো, তোমার 6, আর এখানে 3টে 0, মানে 6000, তার মানে 6000 লেস দ্যান ইনফিনিটি, তাহলে এখানে আমি 6000 কে বসাবো, কি বসাবো 6000 বসলো। এবার 6000 বসলো, এবার আমার ব্র্যাকেটটা কোথায় যাবে, আমার এখানে কে এর ভ্যালু 2, তাহলে এখানে 2 লিখবে, ঠিক আছে, হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো, এই অবধি কাজ কিন্তু কোনো প্রবলেম নেই। নেক্সট কি হলো, নেক্সট আমার আয়ের ভ্যালু কত অবধি হলে 3 অবধি যাবে, এখন আয়ের ভ্যালু 3 হয়ে গেছে, তাহলে জে এর ভ্যালু কি হবে, জে এর ভ্যালু 4 হয়ে যাবে, না আলটিমেটলি এই সেলটার কথা বলবো। এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, আর এত ভাঙবো না, এই সেলটার কথা বলবো, তাহলে 3 4, তার মানে কি হবে আলটিমেটলি, তুমি এটা পুরো একটা রাফ পেয়ে গেছো, এখানে তোমার 3 3 হয়ে যাবে, ঠিক আছে, এখানে তোমার 4 4 হয়ে যাবে, এখানে তোমার কি হয়ে যাবে 2 3 4 হয়ে যাবে, 2, এটা 3, এটা 4, মানে এই তিনটে মাল্টিপ্লিকেশন হবে, 30 + 10 × 30, তাহলে কত হয়ে গেল 90, 9000 হয়ে গেল। তাহলে এখানে আমার কত বসবে, এই যে ইনফিনিটির জায়গায় 9000 বসে গেল, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এবার মেইন জায়গায় গিয়ে পরের প্রশ্নটা, তাহলে এই জায়গায় যখন বেরাবে, যখন আমার আইটা পার করে বেরিয়ে গেল, মানে আয়ের গল্প শেষ, এবার তোমার এল এ গেল, এখানে এল কি হয়ে গেল, এল 3 হয়ে গেল, এটাও মুছবো, যেটাও মুছবো, সব মুছে দেবো, দেখো এইটা একটা বুঝে গেলে তুমি বাকিগুলো আরামসে পারবে। প্রথম ধাপটাও ক্লিয়ার করলাম, আর এখানে কে এর ভ্যালু তোমার 3 ছিল, যেহেতু শুরু হয়েছে কে এর ভ্যালু আই থেকে 3 দিয়ে, তাহলে কে এর ভ্যালু 3 ছিল, তাহলে এখানে তোমার 3 কিন্তু এই জায়গাটা বসবে, মানে গত লাগের জন্য 3 বসেছে। এবার দেখো এল এর ভ্যালু কি আসলো, এল এর ভ্যালু এখন যেহেতু আয়ের গল্প শেষ হয়ে গেছে, এল এর ভ্যালু এসছে তোমার 3 এসছে, মানে এই অর্ডারটা, কিন্তু অর্ডার কি, এটা 2 অর্ডার গেল, এটা 3 অর্ডার, অর্ডারটা এইভাবে আসে, এই অর্ডার 2, এটা অর্ডার 3, এটা অর্ডার 4, তার কথাটার মানে কি, মানে তুমি একটা একটা দুটো দুটো করে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এই 2 মানে, এবার 3 মানে হচ্ছে তুমি তিনটে তিনটে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবে, তিনটে ম্যাট্রিক্স, ঠিক আছে, এবার হচ্ছে 1 3 মাল্টিপ্লাই করবে, মানে এই সেলটাকে যখন ফিল করবো, তার মানে A1 to A3, মানে A1, এবার A1 থেকে A3 মাল্টিপ্লাই করার কত রকম কম্বিনেশন হবে, মানে A2 A3 করবে না A1 A2 করবে, এটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে, যাই হোক মানেটা বললাম, ফর্মুলা দেখো, তেলের ভ্যালু 3 হয়েছে, ভালো কথা, আয়ের ভ্যালু কি হবে 1 থেকে নিয়ে সেম গল্প n - l + 1, মানে কতবার ঘুরবে, কতগুলো ঘর আছে এখানে, দুটো ঘর, মানে 2 হবে এখানে, ওটা দেখো 4 - 3 হচ্ছে 1 + 1 2, মানে এটা দুবার ঘুরবে, আই গল্প বোঝাচ্ছে তুমি কতগুলো ঘর আছে ওই অর্ডারে, কতগুলো ঘর রয়েছে, দুটো ঘর আছে,
তাহলে আই এখানে দুবার ঘুরে, প্রথমবার 1 হবে, দ্বিতীয়বার 2 হবে, ঠিক আছে? প্রথমবার 1। এবার যে কি করবে, যে ডিসাইড কি করে, দেখো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবার বলে আসে আয়ের ভ্যালু কত আছে, এখন এখন ইনিশিয়ালি আয়ের ভ্যালু 1 আছে, 1 প্লাস এল এর ভ্যালু 3 আছে, -1, তাহলে 4 - 1 3। এখন জে এর ভ্যালু কত, 3 সেট হলো। কেন 3 সেট হলো বলো তো? বড় গল্প এখানে। দেখো এই অর্ডারটাকে ভালো করে দেখো, এই সেলটার ভ্যালু কি আছে, 3 আছে। এখানে ভ্যালুটা কি 3 আছে তো এটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সেটা যেটা 3 সেট হলো, এখন সেট হয়েছে, কোনো অসুবিধা নেই, যে আমার 3 থাকবে। 1 3 আর 2 4 ওই এল এর ডিফারেন্স আনার জন্য। হ্যাঁ, দেখুন প্রথমবার 3 হবে, আর তারপর যখন আয়ের ভ্যালু, যখন আমার এখানে প্রথমে কি আছে 1 আছে, আর 2 হলে কি হবে, 2 + 3 5 - 1 করলে কি হয় 4 হয়। তাহলে দ্বিতীয়বার প্রথমে একটা জে এর ভ্যালু 3 দিয়ে কাজ করবে, আর দ্বিতীয়বার 4 দিয়ে কাজ করবে। তাহলে আমাকে এইটা আনা, মানে এইটা 3 আর 4টা আনার জন্য যেটা কাজ করছে, তাহলে জের কাজটা বুঝে গেছো। এটা বুঝলাম। হুম। হ্যাঁ, তো মানে ভ্যালুস ফিল করলাম, মানে ম্যাট্রিক্স অ্যারেঞ্জ করে এই কস্ট হিসেবে ভ্যালু ফিল করা। আর আগের ফর্মুলা থেকে ভ্যালু আসবে কেন কি, 1 of 3 হলে তো তাহলে 1 হবে হয়তো, আর তারপর 2 3 এরকম হবে, রিঅ্যারেঞ্জ হবে। দাঁড়াও দাঁড়াও, ও তাড়াহুড়ো করলে আবার গুলিয়ে ফেলবে কিন্তু, শোনো, ওটা তাড়াহুড়ো করো না, বোঝো, আগে বুঝে নাও। এবার গল্পটা কি হলো দেখো, এবার কে কি ভাববে এখানে, কে এর ভাবনাটা একটু দেখে নাও, তাহলে আরো ক্লিয়ার হবে। ইনিশিয়ালি এখানে ইনফিনিটি আছে, অসুবিধা নেই। এই ইনফিনিটি কোথায় হবে, তোমরা এখন কারেন্ট তোমার আয়ের ভ্যালু হচ্ছে 1, আর তোমার জি এর ভ্যালু 3, তাহলে 1 আর 3 তে মেন কাজ এখন, কিন্তু 1 3 তুমি ডাইরেক্ট বার করতে পারবে না, এখানে তোমাকে দুটো কম্পারিজন করতে হবে, দু রকম কস্ট আসবে, দুটো কস্ট আসবে, সেই দুটো কস্ট মধ্যে তোমাকে যে কোনো একটা নিতে হবে, আর এখান থেকে তুমি বুঝে যাবে ব্র্যাকেটটা কিভাবে হচ্ছে। ব্যাস, শোনো, এবার তোমাকে এখানে গল্পটা হচ্ছে এই যে কে কি ডিসাইড করছে, দেখো আয়ের ভ্যালু থেকে শুরু হচ্ছে, আয়ের ভ্যালু কত আছে দেখো 1, ভালো কথা, কে 1, আর জে -1, জে এখন হচ্ছে 3, তাহলে 2, মানে এটা কে তোমার দুবার। তার মানে কে কি ডিসাইড করছে, যে এখন যে সেলের যে ভ্যালুটা বসাবো আমি, সেটা দুটো ভ্যারিয়েন্ট হতে পারে, মানে দুটো কস্ট তুমি ক্যালকুলেট করবে, করার পর তুমি যেটা মিনিমাম সেটা নেবো আমি। এটা কে ডিসাইড করে, কাকে দিয়ে মিনিমামটা হচ্ছে, যে 1 কে দিয়ে মিনিমাম হচ্ছে তোমার, না 2 কে দিয়ে মিনিমাম হচ্ছে। যেটা দিয়ে মিনিমাম হবে সেটা তুমি এখানে লিখবে, এখানে তুমি 1ও লিখতে পারো বা 2ও লিখতে পারো, ডিপেন্ড করবে তোমার কস্টটার উপরে। এবার তুমি এবার কি করে তোমার ওখানে ফিটিংটা করাচ্ছি এবার দেখে নাও। ফিটিংটা বুঝলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমবার দেখো কে এর ভ্যালু হচ্ছে 1, 1 নিয়ে আমি কাজ করছি, তাহলে আমার আয়ের ভ্যালু হচ্ছে তোমার 1, জি এর ভ্যালু হচ্ছে 3, ওরা বসিয়ে দাও। তাহলে প্রথমে আই এর ভ্যালু হচ্ছে 1 আছে, ভালো কথা, কে এর ভ্যালু হচ্ছে 1 আছে, সেম তোমার এম এর ভ্যালু, যেটা তুমি নর্মাল জানো, প্রথমে আমরা এই অর্ডারিংটা দেখলে বুঝতে পারবে। তারপরে এবার আমরা কি করলাম, কে প্লাস 1, কে প্লাস 1 1 এর পর 2 হয়ে গেল, আর ওদিকে তোমার জি এর ভ্যালু আমার 3 আছে। এবার তোমার পি এর গল্প হচ্ছে i-1, তাহলে আয়ের ভ্যালু তো আমার এখন কত আছে, আয়ের ভ্যালু 1 আছে, তাহলে এখানে 0 হয়ে যাবে, 0। আর একটা কি হয়ে যাবে নেক্সট তোমার এই গল্পে, তোমার কে হচ্ছে তোমার এখানে 1, আর সেম হচ্ছে তোমার জে এর ভ্যালু হয়ে গেল তোমার এখানে 3 হয়ে গেল, কিন্তু 3 আছে তোমার, যেটা 3। এবার তোমার এই পার্টটা তোমার 0। এবার 2 3 এর জন্য অলরেডি আমি ক্যালকুলেট করব না, 2 3 এর জন্য আমি কিন্তু ক্যালকুলেট করব না, এটার গল্প হচ্ছে অলরেডি আমাকে 2 3 টা করা আছে, মানে 60,000। তার মানে কি, মানে আমি A2 ইন্টু A3 করেছি, হ্যাঁ A2 ইন্টু A3 করেছি। এবার A1টা এখানে আলাদা করে A1টা পড়ে রয়েছে, এবার এইটা যে যে কস্টটা রয়েছে সেটা তুমি নেবই। এটার কস্ট কি হবে দেখো, এটার দেখো ভালো করে দেখো, এটার কস্ট হচ্ছে অলরেডি করা আছে, যেটা আমার 6000 নিয়ে নিয়েছো। এবার তুমি এটার মানে এবার দেখো, এবার A1 A2 করার পর ডাইমেনশন পাবে, মানে এর ডাইমেনশনটা কত হবে, রেজাল্টেন্ট ডাইমেনশন কত হবে। তুমি বলবে স্যার এখানে তোমার যেটা ছিল, তুমি ওপর থেকে দেখো, তুমি যদি এই A2 A3 কে করো, তোমার রেজাল্টেন্ট ডাইমেনশন হবে 20 × 10, তাই তো। এবার 20 × 10, আর এখানে তোমার 40 × 20, তাহলে তাহলে ফাইনাল ডাইমেনশন কত হবে, 40 × 20 × 10, এ তো কস্ট অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো ওটাই লিখছো তুমি, দেখো এখানে তোমার 40 × 20, দেখো এই 3 এর ভ্যালু হচ্ছে 10, এটাই লিখেছো তুমি আলটিমেট। তাহলে এবার তোমার কস্টটা কি গেল, এবার তুমি যদি নর্মাল করো যেটা 8000 হবে, তাহলে তোমার 10,000 হয়ে গেল, মানে একটা দিকে পেলে, মানে এটা তুমি আপডেট এখন করবে। ইনিশিয়ালি তো ইনফিনিটিকে কেটে আমি কি করলাম 10,000 করলাম, ভালো কথা, 10,000 করবে, ভালো কথা, ইনিশিয়ালি 10,000 করলাম। 10,000 করার পর অ্যাকর্ডিং টু কোড, যেহেতু আমার ইনফিনিটিতে কম আছে, আপডেট করে কে এর ভ্যালুটা আমি 1 এখানে লিখে দিলাম। ইনিশিয়ালি 1 লিখেছি, কিন্তু এখন কোনো ফাইনাল না, দুবার করবো কাজটা, মানে কে এর ভ্যালু দুবার যাবে, তাহলে আমি এখানে 1 আপাতত লিখেছি।
নেক্সট কি হবে, কে এর ভ্যালু 2। এখন পুরো গল্পটা এখন কে এর ভ্যালু 2 দিয়ে করো, আর কোনো গল্প নেই। তাহলে 2 দিয়ে করা মানে কি, দেখো এখানে এখানে গল্পটা এই এই আগেরটা করলে কি হলো, যে কেন আমি 1টা লিখলাম, দেখো কেন A1টা আলাদা আছে, আর তুমি A1টা আলাদা, A2 A3 এক জায়গায় রয়েছে। এই কথাটার মানে এটা পরে ভাঙা যায়, ভাঙাটাও দেখিয়ে দেবো যদি মনে হয় কিভাবে এটাকে ভাঙবে, টেবিলটা ডিকোড কি করে করবে। তাহলে A1টা আলাদা আর A2 A3 এক জায়গায় রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো, A1টা আলাদা, এই জন্য এখানে 1টা লিখেছি আমি ফর দ্য টাইম বিন, এখনো ফাইনাল আসেনি, কেন কি আমাকে আরেকটা চেক করতে হবে। আরেকটা ভাবে হতে পারে যেখানে আমার A1 A2 কে আমি করব, A1 A2 কে করার পর তার রেজাল্টের সঙ্গে A3 করব, তাতে কি কষ্ট হয় সেটা দেখবো আমরা। হ্যাঁ, তাহলে সেখানে কি হতে পারে, সেখানে কিন্তু দেখো আলটিমেটলি A3টা আলাদা হচ্ছে, যে আলাদা একলা পড়ে আছে তাহলে তারটাই কিন্তু বসবে। হুম, তুমি বলবে স্যার তাই তো, আলাদা কি বসে আছে না, এখানে তোমার কে এর ভ্যালুটা, কে এর ভ্যালু এখানে 1 আছে, তাই আমি 1 কে রেখেছি, ফর কে এর ভ্যালু 2 এর জন্য 2 কে রাখবো। যদি আমাকে কোনোভাবে A1 A2 যে করলাম, করার পর A3 করলাম, তাহলে তো আমাকে A3টা আলাদা বলে 3 রাখা উচিত ছিল, তোমার মনে প্রশ্ন এটাই এসছে। কিন্তু অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম তা হয় না, অ্যালগোরিদম উইল ফলো সাম স্পেসিফিক ইনস্ট্রাকশন। তো অ্যালগোরিদমের ইনস্ট্রাকশনটাকে আমাদের রেডি করতে হয়, তো সেখানে রেডির গল্প হচ্ছে আমাদের কে দুটো হবে। এক হচ্ছে কে এর ভ্যালু যখন 1 হচ্ছে, তার কথাটার মানে হচ্ছে 1 আলাদা, 2 3 এক জায়গায়। আবার কে এর ভ্যালু 2, তাহলে স্যার তাহলে তাহলে গল্পটা 2 3, এখানে যখন কে এর ভ্যালু 2 হলো, তখন তাহলে মানে হিসাব মতন 2 3 এক জায়গায় হওয়া দরকার। তখন আমরা A1 A2 মাল্টিপ্লাই করে A3 করছি, তাহলে যেটা তোমার কে এর ভ্যালু সেটাই তুমি এখানে লিখতে হবে এস এর ব্র্যাকেটের মধ্যে। যেটা তোমার কে এর ভ্যালু তুমি সেটাই তোমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবার তুমি এটা শর্টকাট, স্যার এত কিছু করে আমি কিন্তু অ্যান্সারটা বার করবো কিভাবে, আমি তো বুঝতে পারছি না। হোয়াট উইল দ্য শর্টকাট টেকনিক অফ দিস, সেই শর্টকাটটা আমি ভিডিওতে বলেছিলাম, যেটা এখন বলে দেবো আমি। শর্টকাট টেকনিক কি হবে দেখো তো, তুমি এর দুটো কম্বিনেশন জেনারেট করবে প্রথমে। কিভাবে করবে দেখো, প্রথমে তুমি A1 আর A2 A3 এর রেজাল্টটা তুমি লিখলে, এটা তো করতে পারবে, এটা তো করতে অসুবিধা নেই, এটা এখন তোমার 10,000 এসছে, মানে A1টাকে আলাদা করে A2 A3 কে এক করে তারপরে তুমি A1 কে মাল্টিপ্লাই করলে এর সাথে করে, তোমার কস্ট আসলো যে 10,000। ঠিক আছে, এবার আরেকটা কস্ট আমি রেডি করি, তাহলে আমি বলতে পারবো। তাহলে এখন আমাদের এখন হচ্ছে আমাদের নেক্সট কি হবে, কে এর মধ্যে ইন্টারনালি কাজ চলছে কিন্তু আমার, কে এর ভ্যালু 1 বেড়ে 2, 1 এর গল্প শেষ 2 হয়েছে, তাহলে এখানে যতগুলো কে এর ভ্যালুগুলোকে চেঞ্জ করে দাও, এখানে 1 আছে, ভালো কথা, এখানে তোমার K+1 হবে, আর এখানে তোমার এই জায়গাটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জেস নেই কিন্তু। দেখো কে এর ভ্যালু এখন 2 হয়ে গেল, এটা তোমার 3/3, তারপরে বুঝতে পারছো 1 2 মাল্টিপ্লাই করবো আর 3 কে আলাদা রেখেছি, ভালো কথা। আর এখানে তোমার কে এর ভ্যালু এখন 2ই আছে, তাহলে এখন গল্পটা কি 1 2 এর কস্ট কি আছে দেখো না, এবার মুছে দিই। আমাদের মোস্টলি এই যে প্রপার কোড টাইপের দিচ্ছ এটা লিখতে বলবে না, মানে মোস্টলি ডেফিনেশন টাইপ অ্যালগরিদম দেখে না যেরকম ভাবে হুম যে ডু দিস ওরকম ভাবে হুম হয়তো হতে পারে। তো ওই সিনারিওতে এই যে কে এর ভ্যালু এখানে দুটো হতে পারে 1 2, হুম তো এটা যে বুঝতে হবে। তো ধরো যদি এবার পরের রোটা আসবে এই যে 1 4 আর 2, তখন কি আছে 2 4 ওই পার্টটা, না 1 4 আসবে, সেগুলো 2 4 না, ওই যে 1 4 আসবে যেখানে তিনখানা ম্যাট্রিক্স, হুম তিন না চারখানা ম্যাট্রিক্স নিতে হবে। হুম তো চারখানা ম্যাট্রিক্স তো ওই তিনটে 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 কম্বিনেশন বা দুটো দুটো একটু ওরকম কম্বিনেশন হয়। হুম তো তাহলে কি এরকম বোঝা যায় যে যদি টোটাল এরকম তিনটে বা চারখানা কম্বিনেশন পসিবল, তো কে এর ভ্যালু 1 থেকে 4 মধ্যে রেঞ্জ করে বলতে হবে। হ্যাঁ, ওটাই শর্টকাটটা বলে দেবো, এইটা দেখলে শর্টকাটটা তুমি বুঝতে পারবে, মুখে বললে বুঝতে পারবে না। আগে এটা দেখে নাও যে আমি আপাতত এই সেলটার জন্য কথা বলছি 313 এর জন্য, 13 একটা সেট বুঝেছি আমি, যে এখন 13 কস্ট 10,000, বা আরেকটা ভেরিয়েশন বুঝে নাও যেখানে কে ভ্যালু 2 হয়েছে। তাহলে গল্পটা কি হবে দেখো, এখন তো আমার এটাও মুছতে হবে, তো মুছে দিলাম। আগে দেখো, তাহলে তুমি বুঝতে, না দেখলে জিনিসটা বুঝতে পারবে না, ফাইনালটা বুঝতে পারলে এবার বুঝতে হবে। 1 2 এর কত আছে, 1 2 এর কত 24,000। দেখো শর্টকাটটা বলে দেবো, চিন্তা নেই, তারপর পরেরটা শর্টকাট দিয়ে করাবো। এবার 3 3 কস্ট 0, এবার P(0) কস্ট কি আছে 40, যেটা আমি বলেছিলাম ওপর থেকে, আর প্লাস কি আছে P(2) এর কস্ট 30, মাল্টিপ্লাই হচ্ছে যদিও 30, আর মাল্টিপ্লাই করছি যে তোমার P(3) মানে 10ই আছে। তাহলে এটা করলে অনেকটা বেশি হচ্ছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার আচ্ছা 12,000, 32,000 হয়ে গেল। তো অবভিয়াসলি তুমি এখানে দুটো করলে এই অর্ডারে এইটা একটা করতে পারো, বা তুমি A1 × A2, হ্যাঁ ব্র্যাকেটে তুমি A3, তাই করলে তো, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে এইটা করলে তোমার কস্ট হচ্ছে 36,000।
তুমি এইটুকু তো খাতায় করবে, এর তো কোনো বিকল্প নেই, এটা তো তুমি খাতায় করতেই পারো, এটা তো কোনো বিকল্প নেই, তোমাকে শিখিয়ে দিয়েছি। এবার তুমি ব্র্যাকেটটা কোথায় দেবে, হুম। ব্র্যাকেটটা কোথায় দেবে, তুমি একে সোলো ব্র্যাকেটিং করো, ঠিক আছে, সোলো ব্র্যাকেটিং করো, একেও তুমি সোলো ব্র্যাকেটিং করো, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে এই শর্টকাট ট্রিকটা খুব ব্রহ্মাস্ত্র। লেফট টু রাইট দেখো, লেফট টু রাইট দেখেছো, লেফট টু রাইট দুটো ক্ষেত্রেই দেখো, কিন্তু এটা মিনিমাম বলে আলাদা ব্যাপার। লেফট টু রাইট দেখলে লেফটের যে গ্রুপটা রয়েছে তার লাস্ট ব্র্যাকেটটা নেবে। কি বললাম, লেফটের যে গ্রুপটা, এটা যে লেফট গ্রুপ, দুটো ক্ষেত্রে যদিও যদিও বা এটা 36,000 নেবো না আমি, যদি নিতাম তাহলে ব্র্যাকেটিং কার করতাম, এই যে লেফটের গ্রুপের থার্ড ব্র্যাকেটের নিয়ারেস্ট নাম্বার কে আছে সেটা ওখানে তোমার কে হয়তো লিখবে। লেফটের গ্রুপের যে ব্র্যাকেটটা লাস্ট ব্র্যাকেটটা ক্লোজিং ব্র্যাকেটের নাম্বারটা তোমার কে এর ভ্যালু হবে, যারটা মিনিমাম। এই ক্ষেত্রে তোমার মিনিমাম কোনটা, এই ক্ষেত্রে মিনিমাম হচ্ছে এইটা, তাহলে এর যে লেফটের গ্রুপের লাস্টটা তোমার কিন্তু আনসার হবে। ক্লিয়ার হয়েছে? এবার তুমি বলে স্যার তাহলে আরেকটা করি, তাহলে আরেকটা করি, তাহলে আরো ক্লিয়ার হবে, চলো আরেকটা করি তাহলে। এটাকে 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 আমি একটা শর্টকাটটা এখান থেকে বোঝালাম, বাই অ্যানালিসিস, পরেরটা করে দেখো বুঝবে। দুটো দেখলেই তুমি বুঝে যাবে। নেক্সট কি করবো, আমাদের নেক্সট যে গল্পটা হবে, এবার মুছে দিলাম, এগুলো সব ক্লিয়ার করে দিই। এবার নেক্সট হবে, দেখো তোমার যে সেলটা কি আছে, আমি আর অ্যালগোরিদমে যাব না, 2 4, তাই তো, 2 4 মানে হচ্ছে এইটা, 2 4 মানে কোনটা, এইটা, তাই তো, 2 4। তাহলে এই দুটো ভ্যারাইটি কি হবে, আগে মুখে মুখে লিখবে, দেখো চোখে চোখে বানাবো। তাহলে একটা কি হবে, তোমার পাশে লিখছি A2 ইন্টু A3 ইন্টু A4, মানে A4 বাইরে এইটা একটা আর হবে, A4 বাইরে। ব্যাস। তাহলে এইভাবে ব্যাকেটিং করো। দেখো এটা আমার যে শর্টকাট যে ব্রহ্মাস্ত্র, আজ অব্দি কেউ জানে না, এটা ইউটিউবে বলিনি, সত্যি কথা বলিনি আমি। লেফট টু রাইট দেখবো। আচ্ছা, এটাকে হচ্ছে A2 আর A3 হবে এমক 2 3 যেটা আছে অলরেডি, হ্যাঁ আর A4 হবে এমক 4,4। হ্যাঁ একদম, তাহলে এটা যেটা আছে, তাহলে দেখে দেখে লিখি, এটা তো মনে হয় আমার আছে এখানেই, মনে হয় এটা এখান থেকে দেখো তুমি পেয়ে যাও, আর নিচে নামবো না। এবার A2 A3 মানে 2 3 মানে এইটা, তাই তো, এইটা, তাহলে 6,000 লেখো, হ্যাঁ, এমক 2 3 6,000 প্লাস তোমার জিরো, প্লাস তোমার জিরো। A2। এবার তুমি হ্যাঁ, মাল্টিপ্লাই করো, যে A2 মানে 20 ইন্টু 30 ইন্টু তোমার 10, তাই তো, 20 ইন্টু 30 হ্যাঁ, ইন্টু 10 হয়ে গেল। এটা একটা পরে করবো। আবার চলে আসি এখানে A2, এটা জিরো হবে, আর এখানে তোমার A3 4 হচ্ছে এইটা, তাই তো, 9,000, 9,000 প্লাস, এবার কি করব, গল্পটার মধ্যে কি হবে, এটা হচ্ছে A3 A4, মানে A3 A4 করে ফেলেছো, তার মানে আমি বলে দিচ্ছি, তুমি কি ভাই নেবে 20 30 আর লাস্টে 30, কেন বলো, দেখো এটা করলে কি হবে, 30 ইন্টু 30 হবে, 30 plus 50 হবে, হ্যাঁ আর 30 থেকে 20 into 30 তো 20 into 30 into 30 তোমার ইন্টু 30, 30, হ্যাঁ। হ্যাঁ হয়ে গেল, তো করে ফেলো। হ্যাঁ, এবার দেখো এটা তোমার করতে হবে 6, এটা তোমার 6,000, 6, আর এখানে 3টে শূন্য, মানে 12,000 হয়ে গেল এখানে, তাই তো, 12,000 হলো। আর এটা করে দেখো, এখানে তোমার হচ্ছে হ্যাঁ, 9 দুগুণে 18, 18,000 প্লাস 9,000 হয়ে গেল তোমার 27,000। কে সব থেকে মিনিমাম, এইটা মিনিমাম পেয়ে গেছো, এটা দেখো লেখাও আছে। এবার ব্র্যাকেটটা কি করবো, দেখো আমার গল্প কি ছিল, যে আমার লেফট গ্রুপের লাস্ট ব্র্যাকেটের নাম্বারটা, তাই আছে কি, তাই আছে কি, হ্যাঁ, তাহলে বুঝে গেছো কোথায় বসাবে। হ্যাঁ, চল লাস্টেরটা আরেকবার করবো, চল লাস্টেরটা করবো, আরো মজা লাগবে, আরো মজা লাগছে। লাস্টের এটাটা লিখে রাখো, খাতায় লিখে দেখো, যে শর্টকাট টেকনিক, ব্র্যাকেট লেখো ব্রহ্মাস্ত্র। কি আছে, যে আমরা যে গ্রুপিং করব, কম্বিনেশনটা রাখছি, উই আর ডুইং দ্য কম্বিনেশন, ম্যানুয়াল কম্বিনেশন বানাচ্ছি, ম্যানুয়াল কম্বিনেশন বানিয়ে তার মিনিমাম কস্ট ফাইন্ড আউট করছি। কস্ট ফাইন্ড আউট করার পর যেটা আমার মিনিমাম কস্ট কম্বিনেশন আসছে, সেই গ্রুপটার, সেই কম্বিনেশনের লেফট গ্রুপের ক্লোজিং ব্র্যাকেটের ক্লোজেস্ট নাম্বারটা নেব। যেই কম্বিনেশনটা আমার কাছে আসছে, সেই কম্বিনেশনের লেফট গ্রুপের ক্লোজ ব্র্যাকেটের যে নাম্বারটা, ক্লোজিং ব্র্যাকেটের সামনে যে নাম্বারটা রয়েছে, যে ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্সটা উইল বি দ্য ভ্যালু অফ কে। ক্লিয়ার হয়েছে? লিখে রাখো, নাহলে ভুলে যাবে। এটা লিখে আমাকে ছবি তুলে পাঠাবে, বাংলায় লেখো, ইংলিশে লেখো, যেটাই লেখো আমাকে ছবি তুলে পাঠাবে, বাতাস শুনবো, আমিও ভুলে যাই, এটা আমিও ভুলে যাই, তুমি ভুলবে কি।
তা আমি না করালে আবার ফ্লোটা আসে না, করো। এবং লাস্টেরটা আমরা করবো একসাথে। হ্যাঁ রেকর্ড হচ্ছে তো এটা? হুম, রেকর্ড তো হচ্ছেই, তুমি লেখো, আমাকে ম্যানুয়াল লিখে দেবে। রেকর্ড চলছে, হ্যাঁ চিন্তা হ্যাঁ নেই, রেকর্ডিং চলছে, এই দেখো না, রিমাইন্ড মি লেটার, চলছে, রেকর্ডিং চলছে, নো প্রবলেম। চলো, লাস্টেরটা করবো এবার, তিনটে কম্বিনেশন হবে, 3 রকম ভাবে ম্যানুয়াল, দেখো 3-এর বেশি দেয় না, কেন ওগুলো অনেক সময় লেগে যায়। লাস্টেরটা আমি বল, মানে হুম, ম্যাট্রিক্স ছাড়া এক্সামে দেবেই না, কেন কি ওটা লাইক না না না, দেয় না, দেয় না, ওটা সময় লেগে যায়, ওটা ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছিল একবার 5টা ম্যাট্রিক্সের, দেয়নি বলবো না, দেখ, বাট তোমাদের দেবে কিনা মনে হয় না, তুমি জিজ্ঞেস করে নেবে কটা ম্যাট্রিক, কিন্তু সময় লাগে না, কম্বিনেশনগুলো ম্যানুয়াল লিখতে হয় না, তুমি তো আর কোড লিখে দেবে না, কোড তো সোজা, কোড তো বুঝে গেছো তুমি, কোডটা তো বুঝিয়ে দিয়েছি, কোড তো বেসটা বুঝে গেছো যে কিভাবে কাজ হচ্ছে। এবার হচ্ছে কে এর ভ্যালু তোমার, তোমার এল এর ভ্যালু তোমার কে হয়ে যাবে, 3 হয়ে গেল, কারণ এল এর ভ্যালু লাস্টে কি হয়ে যাবে, 4 হয়ে গেল, 4 মানে লাস্ট সেলে চলে গেল, একটাই ঘুরবে, আর কোনো কিছু গল্প হবে না, একটাই 1-4 এর গল্প হবে। এবার 1 আর 4, যখন আমার আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 4, এই হচ্ছে গল্প। তাহলে এখানে 4টে কম্বিনেশনই আসবে, 3টে কম্বিনেশন আসবে অ্যাকচুয়ালি, 3টে কম্বিনেশন আসবে এখানে। কি কি কম্বি, 3বার কে এর ভ্যালু 1 থেকে নিয়ে 3 3বার 3টে কম্বিনেশন হবে। দেখো আমি এটা লিখি, তাহলে বুঝতে পারবে। এখন এল এর ভ্যালু 3 হয়েছে, হুম, না 3 না 4 হয়েছে, সরি, এল এর ভ্যালু ইজ 4, কেন 3 তো ছিলই, 2 এর জন্য করলাম, 3 এর জন্য করলাম, এল এর ভ্যালু 4। এখন এল এর ভ্যালু 4, আই এর ভ্যালু কি আছে এটা দেখে নাও। আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হবে, n মাইনাস মানে 4 মাইনাস 4 প্লাস 1, 0 প্লাস 1 1, মানে আই একবারই ঘুরবে, যেহেতু একটাই সেল, আই বলে কতগুলো সেল আছে, আই একটাই সেল আছে। হ্যাঁ, তাহলে একবার কিছু দেখো। আমি ম্যানুয়ালি করব, বাট আমি এই কে এর ভ্যালুটাকে জেনারেট করে নিই, যে 3বার কে এর ভ্যালু হবে এটা দেখে নাও, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আর কে এর ভ্যালু কি হচ্ছে, আই থেকে শুরু হবে, 1 থেকে জে, মানে জে এর ভ্যালুটা কি আছে এটা ক্যালকুলেট করি, আমি ম্যানুয়ালি করবো, আমি প্রোগ্রামিং এ আমার অত সময় নেই, তোমাকে প্রোগ্রাম ধরো 7:30টায় ক্লাস আছে, কটা বাজে, 10 মিনিট আছে। দেখো এবার আমার জে এর ভ্যালু কি হবে, এখানে করে নাও, আই 1 প্লাস এল মাইনাস 1, তাহলে 1 প্লাস এখানে 5 মাইনাস 1 মানে 4, হুম, তাই তো। আই এর ভ্যালু হচ্ছে এখন 1 থেকে, হ্যাঁ 1 থেকে তোমার 1ই যাবে, কেন কি 4 মাইনাস 4 প্লাস 1 হচ্ছে 0 প্লাস 1 1, আর এখানে 1 প্লাস তোমার 1 প্লাস এল এর ভ্যালু এখন 4 5 5 মানে 4, তাহলে এবার জে এর ভ্যালু 4। এবার আমি জে মাইনাস 1, কে আই থেকে শুরু করে জে মাইনাস 1 অব্দি যায়, তার মানে আমার কে এর ভ্যালু কি কি হবে, 1 হবে, 2 হবে, আর 3 হবে। এটা তোমাকে ম্যানুয়ালটা দেখালাম, মানে এটা তুমি করে বললাম যে এখন তোমার লাস্টের জন্য এর ভ্যালু তোমার 1 2 3 মানে 3টে কম্বিনেশন, কে কি বলে এটাও লিখে রাখো, কে গিভস দ্য কম্বিনেশন, কতগুলো কম্বিনেশন হতে পারে, কে হচ্ছে কম্বিনেশন বলে, এই লুপটা কতগুলো কম্বিনেশন ওই জায়গায় হতে পারে, ঠিক আছে। তাহলে কোনটার বার করবো, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 4, তাহলে 1 4 সেলটাকে ইনিশিয়ালি ইনফিনিটি দিয়েছি, এবার কাজ শুরু করবো, কাজটা আমি এখানে দেখাবো না, কাজটা আমি উপরে দেখাবো। আচ্ছা, ওই যে শর্টকাটটা শিখলে এসের জন্য, হুম ওটাতে তো ওরিয়েন্টেশনটা ম্যাটার করে, মানে কি A2 ইন্টু A3 আর হোল তার ডেজার্ট ইন্টু A4, হুম ওটা যদি আমি উল্টো ভাবে লিখি যে A4 ইন্টু A4 হোল ইন্টু A3, তাহলে তো ওই অ্যাঙ্গেল কিন্তু লাগবে 4 হচ্ছে, তাহলে তো এখানে ওরিয়েন্টেশন ম্যাটার করে কিভাবে দিচ্ছি। হ্যাঁ, এটা তো যে তুমি চেঞ্জ করতে পারবে না, এই ওরিয়েন্টেশন সবসময় ফিক্স থাকবে, এটা সবসময় ফিক্সড, ওরিয়েন্টেশন তো ফিক্স তোমার, তুমি তো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে না ঘুরিয়ে ফেলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, এটা ওরিয়েন্টেশন সবসময় ফিক্স, এই অর্ডারে তোমাকে চেন অফ ম্যাট্রিক্স দেওয়া আছে। ইন সাথে A4 ইন্টু করতে পারে, কিন্তু A4 যদি করতে পারে না, এটা তো উল্টে যাবে জিনিসটা, হ্যাঁ, এবার দেখো 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 মাঝখানে দেখো 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 কত কথা বললাম, A1 মাল্টিপ্লাই, আমি দেখাচ্ছি দেখো, A2, আমি আর মাল্টিপ্লাই সিম্বলটা দেবো না, বড় হয়ে যাবে, A2 A3, এই একটা কম্বিনেশন হবে, ভালো কথা। আর এটা হবে A1 A2, আর হচ্ছে A3 A4, তুমি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবে না। আর এখানে হচ্ছে A1 A2 A3, হুম, আর হচ্ছে তোমার এখানে A4, এই 3টে কম্বিনেশন হবে, ঠিক আছে, 4টে, মানে 4টে যদি ম্যাট্রিক্স হয়, লাস্ট 3টে কম্বিনেশন জেনারেট হবে, যেখানে এর ভ্যালু 0, আর এর ভ্যালু তুমি A2 থেকে A3 অলরেডি, হুম,
দুবার A2 দিলে না? ও সরি, A3 A4, সরি ভুল হয়েছে আমার। ঠিক আছে, এবার A2 থেকে A4 কিন্তু অলরেডি বার করে নিয়েছো, এই দেখো A2 থেকে A4 তোমার অলরেডি বার করা আছে, 12,000 তুমি লিখে রেখেছো, লিখে রেখেছো তো, ভেরি গুড, তাহলে 12,000 লিখে নাও। হুম। পরে এবার যেটা তোমার থাকবে, যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পর, মানে A2 A3 কে মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টেন্ট ডাইমেনশনটা হয় সেটা আমি বলে দিই, 20 × 30 পাবে। হুম। হ্যাঁ। কিন্তু ব্র্যাকেটটা কোথায় ফেলেছিলাম আমি, ব্র্যাকেটটা এটা ম্যানুয়ালি করে করে দেব, যেটা অলরেডি রয়েছে আগে। তো তোমার ব্র্যাকেটটা তুমি করেছিলে। ফোর। হুম, তুমি এইটাকে কিভাবে করেছো এটাও ইম্পর্টেন্ট। A2 A3 A4 কে তুমি কি অর্ডারে নিয়েছো, তাহলে A2 থেকে A4 এ 3 মানে হচ্ছে তোমার এরকম হয়েছে, মানে এই দুটোকে ব্র্যাকেটিং করেছো, করে এটাকে নিয়েছো, তার মানে তোমার 3 মানে এরকম, তাহলে এই দুটোর ডাইমেনশন 20 আর 10, আর এখানে তোমার 30, তাহলে অবভিয়াসলি তোমার এইটা আর এইটাই তোমার আসে সবসময়, মাথায় রাখবে এই লাস্ট দুটো আসে, এটা চোখ বুঝে বলবে। লাস্ট, তাহলে তোমার হবে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, এই তিনটে তোমার থাকবে, মানে 40 ইন্টু তোমার 20 ইন্টু তোমার 30, এটা নিয়ম এটা। নেক্সট এটাই দেখে নাও, A1 A2 কস্ট তুমি জানো, A1 A2 কস্ট রয়েছে তোমার 24,000, প্লাস তোমার A3 A4 এর কস্ট, A3 A4 9,000, 9,000। এবার তুমি তো এটা তো অলরেডি করাই আছে, তো A1 A2 কে তোমার কস্ট হবে 40 × 30, এখানে 30 × 30, তাহলে 40 30 আর 30, 40 ইন্টু 30 হয়ে গেল। আর এখানে যে কস্টটা দেখে নাও, এখানে তোমার A1 A2 A3 যখন করেছিলাম, A1 থেকে 1-এ ব্র্যাকেটিং করেছিলাম, 1-এ বলতে গেলে আমার এইখানে ব্র্যাকেটিংটা ছিল আমার। হ্যাঁ, তাহলে তাহলে তোমার গল্পটা এখানে মুছে দিই, আমি মুছে না হলে বুঝতে পারবে না। এবার গল্পটা ক্লিয়ার করি, দেখো। এবার গল্পটা এরকম, মানে A1 এটাকে করব, তার মানে A1 আলাদা রয়েছে, হ্যাঁ, A2 A3 এ করেছিলাম, তার মানেটা হচ্ছে, আগে লিখে নাও, আগে A1 থেকে A3 কস্ট হচ্ছে তোমার 14,000, 14,000 অলরেডি কস্ট আছে, জিরো আছে, আর এখানে হচ্ছে তোমার 40 প্লাস 20 প্লাস 10, 40 20 আর 10, তাহলে 40 20 আর 10, এই গল্প ছিল। এবার তুমি করে নাও, এখানে তোমার 24, মানে 8 × 3 = 24,000 আর 12,000, 12,000 প্লাস 24,000। শুধু ওই লেফট এর ভ্যালুগুলো নিতে হবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করার সময় তুমি তো অলরেডি করে করে এসছো, তো তোমার তো অসুবিধা হওয়ার দরকার নেই, তুমি তো এগুলো স্টেপ বাই স্টেপ করে, আমি তো মুছে দিচ্ছি, তুমি স্টেপ বাই স্টেপ করে করে এসছো, তো তোমার তো খাতায় রয়েছে, তুমি দেখে দেখে বসাবে, তো তোমার তো অত খাটনি নেই তো, তো খাতায় তো রয়েছে তুমি, হ্যাঁ, হ্যাঁ। তোমার খাতায় তো রয়েছে, তোমার তো এগুলো তো এই যে আগের নোটস গুলো সব তো রয়েছে, এই দেখো না, এই যে ওরা লেখা আছে, তো আমি তো নোটস চেঞ্জ করছি না, আগের পেজে সব এগুলো করা আছে, তো সব A to Z আমি করেই রেখেছি, এই দেখো না, এখানে সব এই দেখো করা আছে, এই যে এগুলো সব পড়ে পড়ে রেখেছে, কেস 1 কে এর ভ্যালু কি হবে, কেস 2 36,000, 69,000, আর এখানে 20 লাস্টে তোমার 20 পড়ে রেখেছো তুমি তো, এই প্রিভিয়াসও তোমার তো সব পড়া আছে, তোমার তো হাতে হাতে সব তো হ্যান্ড অন পড়া, তুমি যা দেখে দেখে ভ্যালুটা বসাচ্ছ, আর তো কিছু ব্যাপার না, জাস্ট কোন কোন ম্যাট্রিক্স গুলো তুমি নিচ্ছ সেটা তোমার, এটা কোন কোন নিচ্ছি সেটাকে যে দিয়েছি, দেখো 40, এখানে 30, এখানে 30, এখানে 10 লাস্ট গুলো, এখানে তোমার কোনটা নেবে, এখানে তোমার যেটা এই এই গল্পেতে তোমার 40 কে নিতে হবে, কিছু করার নেই, কারণ 40 তোমার থাকবেই, আর তোমার এইটা 10 আর 30 দুটো নিয়ে নিয়েছো, 40 10 আর 30, মানে এইটার তো তোমার তো থাকবে, মানে এইটার আর এইটা তোমার ডাইমেনশন আসবে, তুমি যখন ফাইনাল এই তিনটাকে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবে, তোমার হবে 40 আর 10 বেরাবে, আর 40 10 10 30, মানে 40 10 30 হয়ে গেল, এটা কস্ট মাল্টিপ্লিকেশন, আমাকে তো আলটিমেটলি কস্ট মাল্টিপ্লিকেশন বার করতে হচ্ছে, তাহলে এখানে তোমার তো পেয়ে গেলে, তুমি এখানে 69,000 পাবে, এখানে তোমার পাচ্ছ হচ্ছে তোমার 26,000, তো 26,000 মিনিমাম, তাই 26,000 এখানে রয়েছে। এবার যেটা তোমার সিলেক্টেড হলো, মানে দিস ইজ দ্য সিলেক্টেড গ্রুপ, লেফট থেকে রাইট স্ক্যান করো, লেফট গ্রুপের লাস্ট ব্র্যাকেটের এই নাম্বারটা তোমার এসে লিখেছো, তাই লিখেছো তো, লেফট গ্রুপের লাস্ট নাম্বারটা তুমি গ্রুপে লিখে, এটাই গল্প ছিল, আর কোনো ব্যাপার না, লেফট গ্রুপের লাস্ট নাম্বারটা তোমার কিন্তু যেটা তোমার সিলেক্টেড হলো, তার যে বাঁ দিকের গ্রুপের ক্লোজিং ব্র্যাকেট যেখানে রয়েছে, ক্লোজিং ব্র্যাকেটের সামনে যে তোমার ম্যাট্রিক্সটার নাম্বার লেখা আছে, সেটা তোমার এস এর ভ্যালু, এটা শর্টকাট, এটা তোমার শর্টকাট, এই শর্টকাটটা আমি বলিনি, আমি এটা তোমাকে পার্সোনালি বলে দিলাম, যে এইভাবে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শর্টকাট টেকনিকটা হবে। আর তুমি একটা কাজ করো, তুমি আজকের এরপর তোমাকে যে আরেকটা ভিডিও দিয়েছি নিউ বলে, ওটা একবার দেখো, যদি বুঝতে পারো তো ভালো কথা,
তাহলে তো তুমি বুঝে গেলে। আর যদি না বুঝতে পারো, উনি কিন্তু ডিএএ, ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগরিদম, উনি কিন্তু রাজা। উনি মানে ওনার থেকে ভালো টিচার কিন্তু পৃথিবীতে নেই আমি মনে করি। উনি মারা গেছে যদিও বা, উনি আমাদেরও প্রফেসর, বড় প্রফেসর, উনি বাঙালি কিন্তু। যাই হোক, তো তুমি দেখতে পারো, যদি বুঝতে না পারো আমি আছি, বিকল্প নেই। আমি সেম এই সময় নেবো, থার্সডে এরকম 6:30 থেকে 7টার মধ্যে লিঙ্ক। যদি বুঝতে না পারো আমি ওটা তোমায় দেখিয়ে দেবো, দেখো আগে, ঠিক আছে, কনসেপ্টটা দেখো। এটা তোমার, হুম। এটা আমি ভেবেছিলাম তো পরে করাবো, কিন্তু হুট করে তুমি তো আমাকে বলোনি, মানে তুমি তো আমি ডেটাবেসে শিফট করে গেছি বলে তুমি তো বললে, আমি এটা করাতাম তোমার, তো আমি ম্যানুয়ালি তোমায় করাতাম, এরকম তো কোনো ব্যাপার, এটা করাতামই আমি। যাই হোক, রেকর্ডিংটা অফ করে কথা বল, তাহলে ফালতু কথা।